ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই যে চলে এসেছি সকাল সকাল বাজারে। তো আগেই বাজারে এসে নিয়ে নেব মাছ আর তারপর আজ নেব চিকেন। আর এইদিকে দেখো চারিদিকে শুধু রং আর রং বিক্রি হচ্ছে। ফেরার পথে দেখলাম এই যে বাচ্চাদের দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে রাস্তাতে। তো ছোটোবেলার খুব কথাগুলো মনে পড়ে যায়। আর নাচটা আমি বরাবরই খুবই ভালোবাসি, কিন্তু বিয়ের পরে সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, খুব মিস করি। আর এদিকে অনেকটাই আবার এই যে র্যালি বেরিয়েছে। তো বসন্ত উৎসব মানেই তো রং, চারিদিকে রঙে রং, এতটাই ভালো লাগছে, কিন্তু জীবনে এই জিনিসটা খুব খুব মিস করি। তো তারপর এই দেখো ছেলের জন্য কিনে এনেছি রং, তো এটাই ওকে দেবো এখন। চলো। কি রে বাবা, এগুলো কি? এটা কি বলছো? ভালো করে দেখ। ভালো করে এটা কি? এগুলো কি করবি তুই? এগুলো দিয়ে কি করবি তুই? তুই কতটা খুশি বল? দেখাও হাত দিয়ে। তোমার বলে দাও, একটু ফোনে বলে দাও। ফোনে বলে দাও, একটু বলে দাও। কে আছে বলে? রং, এটা পিচকারি। এর মধ্যে বাবা এরকম করে ঢুকিয়ে দেবে আর পুচুচ পুচুচ করে বাবাকে মারবি। খুব খুশি। হ্যাঁ। আর ও তো রঙগুলো পেয়ে খুব খুশি। আর আমি আগে এসেই এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, ছোলার ডাল। আর এদিকে হচ্ছে লুচি করব বলে এই যে আটা মেখে রেখেছি। কারণ হচ্ছে বড়মশাই বলল যে আজকে হোলির দিন, তো তুমি আজকে সকালবেলা কি টিফিন করবে? আমি তো বললাম এই যে লুচি আর ছোলার ডাল। তো যাই হোক, সবাইকে হ্যাপি হোলি। তো কারণ হচ্ছে ভিডিওটা অনেক দিন আগে করা, আর এডিট করতে এতটাই ব্যস্ত কিছুদিন ধরে, তো সেই জন্য আর এডিট করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, এই যে তারপর সকালবেলায় ওই যে বাজার হয়ে গেছে একদিকে নিশ্চিন্ত, তারপর বিছানাটা আমি ঝেড়ে নিলাম। আর এই যে চিংড়ি মাছ এনেছিলাম আর হচ্ছে চিকেন এনেছি। তো তারপরে সব কাজ বাজ সেরে চলে এসেছি টিফিন করতে। আগে এই যে টিফিনটা করে নিয়ে তারপর অন্যান্য কাজে হাত দেওয়া যাবে। আর যেহেতু হোলির দিন, ছেলে তো একটু রং খেলবে, বায়না তো ধরেছে, বাচ্চা থাকলে যা হয়। তো তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেব ভাবছি। তো এই দিকে এই যে টিফিন আমার হয়ে গেছে, তো আগে টিফিনটা খেয়ে নিয়ে তো তারপরে। আর এদিকে তো আমার ছেলে অস্থির হয়ে যাচ্ছে, ও কখন রং খেলবে, এই যে আরম্ভ করে দিয়েছে জামা কাপড় ছেড়ে। তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে, ঝটপট করে সব জোগাড় করে নিয়েছি। এই যে মাংসটা বসাবো, আলু ভাজছে, এদিকে উচ্ছে আলুর তরকারি হবে। আর এই যে মাংসটা আমি আগে একটু ম্যারিনেট করে নেব, তারপরে বসিয়ে দিয়ে আমি আর বাদবাকি কাজগুলো ঝটপট সেরে নেব। আর এদিকে হচ্ছে মা যেহেতু ওই যে মাংস খায় না, তার জন্যই ওই চিংড়ি মাছ আনা হয়েছে। তো ওই যে চিংড়ি মাছটা ভাতে দিয়ে দেব, এই জন্য এই যে সর্ষে আর লঙ্কা বেটে নিচ্ছি। তো ঝটপট রান্না হয়েই যাবে, বেশি সময় লাগবে না। আর এইটা হচ্ছে তরমুজের ভিতরের যে সাদা অংশটা থাকে, সেটা হচ্ছে তরকারি করেছি। তো এটা আমরা করে খাই কোনো একটা সময়, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর এই যে আমার রান্না কমপ্লিট, সব কিছু একদম গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এইদিকে ওর ঠাম্মাকে একটু পায়ে আবির দিয়ে নমস্কার করে নিচ্ছে, যে আমরাও ছোটোবেলায় যেটা করে এসেছি। আর তারপরে মা ওকে একটুখানি রং আবির দিয়েছে, ও তাতেই দেখো না। তো তারপরে এই যে ওকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি, পাশাপাশি দু একটা বাচ্চার সাথে একটু খেলবে, কারণ আমাদের এদিকে সেরমভাবে বেরানো হয় না। ওকে দে, ওকে দে, ওকে দে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমরা তিতিরাটা তুলে ওলে ওলে জল দিচ্ছে, জল দিচ্ছে, জল দিচ্ছে। আরে বেরো তো, কেউ রং দেবে না। হ্যাঁ ও তুমি হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি।
তো তারপর এই যে ও আমাকে একটুখানি আবির গালে ঘষে দিচ্ছিল, বাচ্চা থাকলে যা হয় আর কি। তো তারপরে বাড়ি চলে এসেছি, তারপর স্নান ধান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো এই 3:30টার দিকে আমি আর বড়মশাই একটু বেরিয়েছিলাম। তো আমাদের এখানে মানে হরিনাম হয়, এখানে হচ্ছে রাধা গোবিন্দর পুজো হয়, ওখানে একটা ভোগের মালসা দেওয়ার জন্য। তো ওখানেই গিয়েছিলাম। তো ওখানে টাকা দিয়ে আসতে হলো। দিয়ে এই যে ফেরার পথে আবার একজনের সাথে দেখা হলো, একটা বন্ধু, তারপর দেখা করে এই যে দুজনে এখন বাড়ি ফিরছি। তো বাড়ি চলে যাব। তো চলো। তো যাই হোক, তো বেরিয়েছিলাম, চলে এসেছি বাড়িতে। এসে এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এত পরিমাণে ঘুম পাচ্ছে না, মানে কি বলবো। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো এখানেই টাটা।